এখন সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। গত কয়েকদিন ধরে কি গরম আপনারা জানেন। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের হিটিং আপনারা সহ্য করতে পারেন না। এসির নিচে মানুষ গিয়ে আশ্রয় নেয়। 9,30,00,000 মাইল দূর থেকে থাকা সূর্যের আলো সরাসরি এসে দুনিয়াতে হিট করে না। সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড, তাও সরাসরি আলো আসতে পারে না। বিজ্ঞান যারা জানেন, বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা, তারা জানেন বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, যেমন ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর। আপনাদেরকে সোজা বাংলায় বুঝাই দিই, সহজ করে বুঝাই। ফিল্টার বুঝেন তো আপনারা? ফিল্টার বুঝেন না? অনেকগুলো ফিল্টার বায়ুমণ্ডলে স্থাপন করা আছে। সূর্য আমাদের থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। ওখান থেকে সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সরাসরি হিট করে না। সূর্যের টেম্পারেচার কত জানেন? শোনেন বাবারা, শোনেন, এত গরম লাগে কেন? এই যে উপরে এই লাইটগুলো, অপারেটর ভাই থাকলে একটু হেল্প করেন, এগুলার ইউনিট কত আমি জানি না, কেউ তো নাই, ধরলাম 100 ইউনিট। আর সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে সেটা হলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আল্লাহু আকবার। এটা সরাসরি এসে হিট করে? সরাসরি এসে যদি হিট করতো আপনারা থাকতেন? সব জলে পুড়ে ছাই হয়ে যেত। আমিও থাকতাম না, আপনারাও থাকতেন না। ওই যে বিভিন্ন ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন, এগুলোতে এসে আলোটা বাধাপ্রাপ্ত হয়। এগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে সূর্যের আলোটা পিউরিফাই হয়ে যতটুকু আলো হলে আমাদের জন্য ভালো হবে ততটুকু আলো আল্লাহ দুনিয়াতে পাঠান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাও এই হিটিং আমাদের গ্রীষ্মকালে সহ্য হয় না। ঘাম ঝরছে, ঘাম বেয়ে পড়ে আমার বাবা জানরা, ভাই জানরা, শুনে কি করে নামাজ ছাড়েন সম্পদের জন্য, কিভাবে নামাজ ছেড়ে দেন সম্পদের জন্য, কিভাবে হানাহানি, মারামারি, দুর্নীতি, লুটপাট আর হারাম পথে চলে যান। ভালো করে শুনেন, ওই সম্পদ কিয়ামতের দিন চোখের সামনে পড়ে থাকবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে এসে হিট করবে। এই হিটের ফলে জমিন সেদিন তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে, এমন ভাবে বেয়ে বেয়ে পড়বে। চুলায় যখন মহিলারা ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চাল যেমন ফুটতে থাকে, মানুষের মগজগুলো সেভাবে ফুটে ফুটে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহু আকবার। এই ধন সম্পদ গুলো চোখের সামনে পড়ে থাকবে, কোনো কাজে লাগবে না। কারণ হলো আল মাল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ এবং সন্তান সন্ততি সেদিন কোনো কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছুকে কার হুকুমে বের করে দিবে? আরো জোরে বলেন, কার হুকুমে? কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আল্লাহ বলেছেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখে মানুষ বলবে, কি হলো এই দুনিয়ার, কি হলো এই দুনিয়ার? কারণ যখন মরে কবরে গিয়েছে তখন দেখেছে গাছপালা, ঘর বাড়ি সবকিছুই ঠিকঠাক আছে। আর কবর থেকে যখন সে উঠবে, কবর থেকে উঠার পরে দেখবে আহারে গাছপালা, ঘর বাড়ি কিছুই তখন নাই। মানুষগুলো এই কিয়ামতের ভয়াবহ চিত্র, বিভীষিকাময় এই চিত্র দেখে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এর কি হলো, এর অবস্থা আজকে এমন হয়ে গেল কেন? মানুষগুলো কবর থেকে উঠবে, কবর থেকে উঠে এই দৃশ্য দেখে বলবে, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবরের ঘুম থেকে জাগ্রত করলো? কে আমাদেরকে কবর থেকে উঠালো? আল্লাহ তখন জবাব দিবেন, হাদা মা ওয়াদার রহমান, এটা হলো
হলো রহমানের ওয়াদা করা দিন। রহমান ওয়াদা করেছিলেন কিয়ামতের ঘটনা একদিন ঘটবে। আজ রহমানের সেই ওয়াদার প্রতিফলন ঘটছে। ওয়াসাদাকাল মুরসালুন, আর রহমান রাসূলদেরকে পাঠিয়ে কিয়ামতের যে কথা মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন, রাসূলদের সেই কথাও আজকে বাস্তবায়িত হচ্ছে। মানুষগুলো কবর থেকে উঠে যখন দেখবে কিয়ামতের ঘটনা ঘটে গিয়েছে, কিয়ামতের মাঠে মানুষ হাজির। যারা পরকাল বিশ্বাস করে দুনিয়ায় ঠিক মতো নামাজ আদায় করতো না, দুনিয়ায় ঠিক মতো আল্লাহর বন্দেগী করতো না, দিনের পথে চলতো না, বলেন তো কিয়ামতের মাঠে হাজির হওয়ার পরে তাদের ভয়টা কি বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? আল্লাহ তাআলা এই জন্য সূরা নাজিয়াতে বলেছেন, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া। সেদিন তাদের কলিজা ভীত বিহ্বল হয়ে যাবে, দৃষ্টি নত হয়ে যাবে, কারণ তারা জানে কিয়ামতের মাঠে তাদের জন্য ভালো কোনো ফলাফল হবে না। কিন্তু এক শ্রেণীর লোক ইমানদার যারা কিয়ামতের দিন ভীত বিহ্বল হবে না, তারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও। আরো আসতে বলেন আমিন। আল্লাহ এদের ব্যাপারে বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার যারা ভীত বিহ্বল হবে না, তাদেরকে বলা হবে, হে আল্লাহর বান্দা, হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা হচ্ছে সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। টেনশন করো না, দুশ্চিন্তা করো না, আজকের এই দিন তোমার জন্য দুর্দিন নয়, আজকের এই দিনটা হলো তোমার জন্য সুদিন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই সকল নেককারদের কাতারে আমাদের সবাইকে তুমি শামিল করে দিও। এরপরে মানুষ কবর থেকে উঠে যখন এই কথা বলবে, কি হলো এই জমিনের, তখন মানুষকে শোনায় দেওয়া হবে, এটা তোমাদের জন্য সুদিন। কাফেরদেরকে বলা হবে তোমাদের জন্য দুর্দিন, ইমানদারদেরকে বলা হবে তোমাদের জন্য সুদিন। আল্লাহ বলছেন সেই দিনটা এমন কঠিন দিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার খবর বলে দিবে, জমিন বৃত্তান্ত বর্ণনা করবে।